নন্দিতা করতে পারবে এটা? অনিন্দিতা? কেউ করতে পারবে এটা? এটা খুবই সহজ। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত হচ্ছে 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য হচ্ছে 363 টাকা। দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? এটা একদম খুবই সহজ, কঠিন কিচ্ছু নাই। কি কেউ করতে পারবে এটা? রঞ্জিত হবে? হুম হুম, সকলে ট্রাই করো। দিনের বেলা একটু সমস্যা হয়, সব স্টুডেন্ট গুলা মানে কার কার কেউ অন্য স্টুডেন্ট গুলাকে পড়ায়, ঠিক না? কেন হচ্ছে না? এটা তো খুবই সহজ। আমি বললামই একটু আগে, হ্যাঁ, অনুপাত মানেই তোমাকে এক্স ধরে নিতে হবে। 4:7 আছে, মানে একটা হলো 4x আর একটা হলো কি 7x। এই 7x মাইনাস 4x এই দুইটার পার্থক্য কি বলছে? 363 টাকা। এবার 7x থেকে 7টা থেকে 4টা বাদ দিলে কত হবে? 3x। তাহলে 363 x সমান সমান কত হবে? 3 একে 3, 121। এবার আমি কি করব? x এর মানটা এই দুইটাতে বসাই দেব। 4 এর সাথে x বসাই দিলে কত হবে? 4 কে 4, 4 দুগুণ 8, 4 একে 4, এত বেরোলো হচ্ছে কত? এটা বেরোলো কি 4 এর সাথে। 7 এর সাথে যদি আমরা বসাই, 7 কে 7, 7 দুগুণ 14, 4 হাতে গেল 1, 7 কে 7, 8 একে হলো 8। এটা হয়ে গেল। এবার এই দুইটার বলছে পার্থক্য কি, ঠিক আছে? তাহলে 487 মাইনাস 484, এটাকে বিয়োগ করো। 3 হচ্ছে, ঠিক না? 8 6 14, 4 5, 5 থেকে তো 363 হচ্ছে অ্যান্সার। দেখছে কি বলছে? ও মোট যোগ বলছে না, যোগ বলছে, যোগ। হ্যাঁ, তাহলে এটাকে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 7 4 11, 1 হাতে গেল 1, 8 4 12 কে 13, 3 হাতে গেল 1। আচ্ছা, হ্যাঁ, 1331, এটাই অ্যান্সার। যোগ বলেছে যেহেতু। হুম হুম, পার্থক্য বলছে না, পার্থক্য বললে তো মাইনাস হবে। পার্থক্য বললে মাইনাস না, পার্থক্য বললেই হলো মাইনাস। বলো, কেউ যদি না বুঝে তাহলে বলো, বুঝাই দিব। শর্মিষ্ঠা চুপচাপ কেন? হুম, কি বললাম? যখন যখন অনুপাত হবে, যখন অনুপাত দেখবা তখনই এক্স ধরে নিতে হবে, ঠিক আছে? 4:5 আছে, মানে 4:7 আছে, মানে একটা হলো 4x আর একটা হলো একটা 7x। এবার এই দুইটার পার্থক্য বলছে কত? 363 টাকা। তো বড়টা আগে থেকে ছোটটাকে বিয়োগ করে দিলাম, সমান সমান 363। তো 3x সমান সমান 363। তাহলে x সমান সমান কাটাকাটি করলে আমার 121 পাচ্ছি। এবার x এর মানটা আমি 4x এর সাথে বসাই দিলাম আর x এর মানটা 7x এর সাথে বসাই দিলাম। তারপরে বলছে এই দুইটার মানে দুজনের মোট সাপ্তাহিক মজুরি, মোট মানে হলো যোগ। এবার 847 আর হচ্ছে 484 দুইটা যোগ করে বেরোলো হচ্ছে 1331 টাকা। বুঝেছিস না বুঝিস না? মাথায় ঢুকলো? রঞ্জিত, মিলছে তোর? হুম, সবাইকে বলছি কিন্তু প্র্যাকটিস ক্লাসে সকলে জয়েন করার চেষ্টা করো। আর হচ্ছে অনেক সামনে আপকামিং অনেক এক্সাম ছাড়ছে, রাজ্য পুলিশেরও অনেক এক্সাম ছাড়বে, ঠিক আছে? সকলেই প্রিপারেশন কন্টিনিউ রাখতে থাকো, বলে দিলাম। মাথায় ঢুকলো তো? হুম, তারপরে নেক্সট 27 নম্বরটা। হুম, নন্দিতা পড়তো তুই 27 নম্বরটা কি বলছে?
অনুপাত কত? গুড। আর এটা করো, করে ফেলো। একটা মেয়ে জয়েন করতে পারছে না রে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এসএমএস করে যাচ্ছে। দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এটা করে ফেলো। 7 5, হ্যাঁ অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার আছে। আর সবিতা কি করে হলো এখন? সবিতা শুনতে পাচ্ছ? ওকে, রতীন্দ্র হয়েছে তোর? ওকে, হয় নাই? এটা তো কঠিন না একদম। দুটি সংখ্যার সমষ্টি, দেখ কেউ কেউ এটা ফর্মুলা ধরে করে, ঠিক আছে, আমি ফর্মুলা ধরে না করে এটাকে আমি এক্স ওয়াই ধরে করলাম। দুইটা সংখ্যা বলছে, একটা থেকে এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম, এই দুইটার যোগফল কত বলছে? হলো 36। ওকে, আর তাদের পার্থক্য মানে বিয়োগ, এদের পার্থক্য বলছে 6। ওকে, এবার দেখ এখানে প্লাস আছে, এখানে মাইনাস, মানে কাটাকাটি যায়, কেটে গেল এটা। এই এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আর এই দুইটাকে যোগ করলে হবে 42। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কত হলো? 42/2, কাটলে কত হবে? 21, একটা বেরোলো 21, আর একটা কি বেরোচ্ছে? এবার এক্স এর মানটা আমরা কত পাইলাম? 21। এবার আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36 আছে, এখানে আমি এক্স এর মানটা বসাই দিব, 21 প্লাস ওয়াই, তাহলে ওয়াই সমান সমান 36, এই 21টা ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে, 5 হলো, আর এখানে হবে 1। ওকে, এইবার তাহলে ওয়াই এর মানটা কত পাইলাম? ওয়াই এর মান পাইলাম 15, এক্স এর মান পাইলাম 21। এর কি বলছে? সংখ্যা দুটির অনুপাত কত? এক্স ইস টু ওয়াই, 21 ইস টু 15। এবার যদি আমি আমি বলছি অনুপাত মানে সবচেয়ে ছোটটাকে করতে হবে, 3 দিয়ে কাটি, 3 7 21 ইস টু 3 5 15, আর তো যায় না, এই 7:5 এটাই হলো অ্যান্সার। বলো এটা কে বুঝে নাই? যদি কেউ না বুঝো তাহলে বলো, বুঝাই দিব এটা আবার। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 7:5, এটা হচ্ছে অ্যান্সার। হয়েছে? বুঝছো তো? কি নন্দিতা বুঝছো? অনিন্দিতা, তারপরে হলো রঞ্জিত, রতীন্দ্র, তারপরে হচ্ছে সবিতা। ওকে, ঠিক আছে, গুড। তারপরে নেক্সটে চলে যাই তাহলে। এটা করো, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে, এটা এক্ষুনি করলাম নাকি ওই অঙ্কটাই। এইটা করো, এটা করো, 13 নম্বরটা। শর্মিষ্ঠা পড়তো, তুই 13 নম্বর চুপচাপ করে আসিস দেখি আজকে। ঘুমায় পড়ছি এবার। গুড। একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? গুড। হুম, এবার দেখি কে করতে পারে, এটা করো। হবে কি বলো? যদি না হয় তাহলে করে দেবো, আর যদি হয় তাহলে করো।
রঞ্জিত হবে? রতেন্দ্র? হুম। কি হচ্ছে না নাকি? ঠিক আছে, দেখো আমি করে দিই, আমি করে দিচ্ছি। হ্যাঁ, একটি পেন ও একটি পেন্সিলের মূল্য আমি এখনই বললাম, যখনই অনুপাত দেখবা তখনই কি করবা, একটাকে 5x আর একটাকে কি 2x ধরে নিতে হবে। ক্লিয়ার? কি রতীন্দ্র বুঝছো? একটাকে কি বললাম, একটাকে 5x আর একটা হলো 2x। ক্লিয়ার? এবার কি বলছে যে পেনের মূল্যটা এর থেকে 3 টাকা বেশি, বোঝা গেল? তাহলে কত হচ্ছে 3x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু কত আসছে 1, বুঝছো কি না? তবে পেন্সিলের মূল্যটা কত? তো এবার পেন্সিলের যে মূল্য আছে x এর মানটা, এই পেন্সিলের মূল্য কত 2x। এই যে দেখো, পেনের মূল্য হচ্ছে 5 টাকা, পেন্সিলের মূল্য হচ্ছে 2 টাকা। তো 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে, 2 হবে অ্যান্সার। দেখো এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝেছিস? যদি কেউ না বুঝে তাহলে বলো। খুব সহজ সহজ অঙ্ক, খুব ছোট ছোট অঙ্ক এগুলো, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। হুম। 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 দেখ কি বলছে, কম বেশি বলছে না, যে ওর থেকে ও বেশি, বুঝছিস তো? পেন্সিলের মূল্য মানে পেনের মূল্যটা পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি। তো পেন্সিলের মূল্যটা কত 2 টাকা, আর পেনের মূল্যটা কত 5 টাকা, ঠিক কি না? 5 টাকা। এবার এটা কিন্তু এটা নয়, এটা এক্স এক্স ধরতে হবে। পেনের মূল্যটা হচ্ছে 5x আর পেন্সিলের মূল্যটা হচ্ছে 3x মানে 2x। ঠিক আছে? এবার কি বলছে, কি বলছে যে পেনের মূল্য এর থেকে 3 মানে পেন্সিলের মূল্য থেকে 3 টাকা বেশি, মানে এখানে 5x আছে, এর থেকে 3 টাকা বেশি, 3 টাকা বেশি মানে 8x, হয় কি না? এবার আমি এখান থেকে 3 টাকা কি করে বার করব, কি এখান থেকে 3 টাকা কি করে বার করব, বিয়োগ করে, কি তাই কি না? বিয়োগ করে বার করলাম, এই যে বিয়োগ করলাম, এটাই হচ্ছে। তারপরে সমাধান করলাম, x এর মানটা 1 হলো, তারপরে এখানে x এর মানটা বসাই দিলাম 2 ইন্টু x, x মানে 1 সমান সমান 2। অনিন্দিতা, নন্দিতা, রঞ্জিত, সবিতা, তারপরে শর্মিষ্ঠা, বুঝছো না বুঝো নাই বলো? চুপচাপ থাকবে না কিন্তু, না বুঝলে বলবে যে বুঝি নাই বা বুঝে গেছি। চলো নেক্সট। হ্যাঁ, অনিন্দিতা পর এটা কি বলছে। হুম। হুম, গুড। হ্যাঁ, করে ফেলো। এই ছোট ছোট অঙ্কগুলো খুবই খুবই মানে সহজ, এগুলা থেকে বড় বড় অঙ্কতে যাইতে লাগে। আজকে এটা আগে আমি আগেও করাইছিলাম, তো এটাকে এখন আজকে একটু রিভাইজ করতেছি।
কি করতে পারবা এটা? রঞ্জিত, রতীন্দ্র? হচ্ছে না। রঞ্জিত হবে? ওকে, সবই ওকে ওকে, ঠিক আছে। দেখো, আমি আগেই বলেছি অনুপাত মানে কি? অনুপাত মানে কি করতে হবে? একটাকে ধরতে হবে 4x, আরেকটাকে কি 3x। এবার কি বলছে, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করতে হবে। 4x থেকেও 9 বিয়োগ করো, আরেকটা কি এইটা থেকেও 9 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 9 বিয়োগ করলে কত হবে? 3:2 হবে, এটা বলেছে। তো এখন সমাধানটা করে ফেলো। 4x minus 9 by 3x minus 9 equals to 3/2, और কোনে কোনে গুণ করো। 3 তিরিকা 9x মাইনাস 3 নং 27, তারপরে কি বলছে 4 দুগুণা 8x মাইনাস 9 দুগুণা 18। কি করে হলো বুঝছো সকলে? এবার 9x, এই এই 8x টাকে আমি এইদিকে নিয়ে আসলাম, তো মাইনাস হয়ে গেল। মাইনাস 8x, এখানে মাইনাস 27 আছে, এটাকে ওই সাইডে নিয়ে গেলে হবে প্লাস 27। ওকে, এবার আমি করব কি, এবার আমি 9টা x থেকে 8টা x বিয়োগ করলে খালি একটা x পড়ে থাকে, আর 27 থেকে 18 বাদ দিলে কত হবে? 9। ঠিক কি না? 27 থেকে 18 বাদ কত হবে? 9। উত্তর কি বলছে? সংখ্যা দুটি কি কি? একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 3x। 4x কত হবে? 4 এর সাথে x যদি গুণ করি তাহলে কত হবে? 4 into 9 36, আরেকটা হচ্ছে কত? 3x। 3x নাকি? 3x, হ্যাঁ, আরেকটা 3x। তো 3 এর সাথে যদি 9 করি তাহলে কত হবে? 3 9 27। তো একটা সংখ্যা হলো 36 আর একটা সংখ্যা হলো 27, এটাই হলো অ্যান্সার। এই যে এখানে দেখো দেওয়া আছে 36 আর হলো 27। বলো, কেউ বুঝে না এটা? সবিতা বুঝছো এটা? গুড। হুম হুম, হ্যাঁ বল, কি সমস্যা? হুম হুম, দাঁড়াই 4:, কি বলছি তুই? 4:3, আরেকটা কি? তারপরে কি করব? এটাকে কি করব? 3:, হুম, তারপরে কি করব? আচ্ছা আচ্ছা, 4/3 আর একটা আছে 3/2 করতে যাচ্ছিস তো? 3 3 9, 4 2 8, 8 মাইনাস করলে 1 হচ্ছে। তো 1 এর মান কত হচ্ছে? 1 এর মান 9। হুম, তো আমি যেটা করাইলাম এটাতে কি গন্ডগোলটা আছে? হুম, না যে, না যদি তোর কাছে, শোন, যদি তোর কাছে শর্ট কোনো নিয়ম মনে থাকে তাহলে তুই শর্টটাই করবি। পরীক্ষায় যত শর্ট করবি তত তোর লাভ হবে, বুঝছিস? আমি বলছি না যে আমার, শোন, আমি বলছি না, আমি আগে থেকেই বলি তোর যদি কোনো নিয়ম মনে থাকে তাহলে তুই তোর নিয়ম অনুযায়ী করবি, বুঝেছিস? কারণ কি, আমাকে খালি অ্যান্সারটা বলে দিতে হবে যে কোনটা হবে, বুঝেছিস? মাথায় ঢুকলো তো? এবার যদি তোর কাছে নিয়ম যদি না থাকে তাহলে আমি যেটা শিখাই দিছি সেটাকে দেখবি, বুঝছিস? মাথায় ঢুকলো কি বললাম? চলো। হুম, চলো সবিতা পরেরটা পড়ো। সবিতা পড়ো। সবিতা 20 নম্বর পড়ো।
জুম করে নিয়ে নাও, জুম করে নাও মোবাইলটা। হ্যাঁ। হুম 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 গুড। হ্যাঁ, করে ফেলো তাহলে। 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হলো কত? 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? এগুলা সব পাতি অঙ্ক, এগুলা খুব সহজ, করে ফেলো। 91, 73। হ্যাঁ, বাকিরা করো, বাকিরা করো। কি শর্মিষ্ঠা, অঙ্কগুলো বুঝতেছিস না বুঝতেছিস না? হুম, দেখ, ওকে ওকে, মোট ছাত্র সংখ্যা কয়টা বলতো? মোট হলো 504 জন। ওকে, এর মধ্যে ছেলে কজন আছে? ছেলে বার করলে হলো 504, 13 বাই এই দুইটা যোগ করো, 13 আর 11 যোগ করলে কত হবে? 24 জন। এবার এটা দিয়ে আমি এটাকে কাটবো, হ্যাঁ। 24 দুগুণ 48, 2 24, 24 একে 24। এবার যদি 21 কে 13 দিয়ে গুণ করি, 13 কে 13 3 হাতে গোনা 1, 13 দুগুণ 26 আর একে হলো 27। 273 জন হলো কি বলতো? 273 জন হলো ছেলে। ওকে, 504 জনের মধ্যে 273 জন হলো ছেলে। এবার মেয়ে তাহলে কতজন আছে? 504 জন থেকে 273 জন ছেলেকে বাদ দিলেই বাকিগুলা মেয়ে হয়ে যাবে। এক হলো, 7 থেকে 10 গোনাতে হলো 3, দুইটা 3 হয়ে যাবে, 3 থেকে 5 গোনাতে হলো 2, এটা হলো মেয়ে। 231 জন কি? 231 জন হলো মেয়ে। এবার কি বলছে, এই যে বিদ্যালয়ে এতজন মেয়ে আছে 231 জন, তার মধ্য থেকেও 12 জন চলে গেল, মানে 12 জন বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 9। ওকে, হলো কি না? 9 হলো। 2 থেকে 11 গোনাতে হলো 9, একটা 2, 2 থেকে 3 গোনাতে হলো 1, আর 219 জন। এবার তাহলে চলে গিয়ে নতুন অনুপাত যেটা আছে সেটা কি হবে? নতুন যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কি হবে? তো নতুন অনুপাতটা হবে 273:219। ওকে, এবার এটাকে তুমি ধরো কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 ওকে 3, 91, 3 7 21, 3 3 9, 91:73। দেখো 1 নাম্বার অপশনটা আছে 91:73। বলো, কে বুঝে না এটা? অনিন্দিতা, নন্দিতা, রঞ্জিত, রতীন্দ্র, তারপরে সবিতা, বুঝছো? না, পরে রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবা তো, লিখতে লাগবে না। রেকর্ডেড ভিডিওটা পাবা, ওইটা দেখে দেখে সব তুলে নিবা, বুঝছো তো? হুম, মাথায় ঢুকলো কি বললাম? বুঝেছিস না বুঝিস নাই? ওকে, সকলে রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবে, এই যে এখানে ফুললি রেকর্ড হয়ে যাচ্ছে, বুঝছো তো? তারপরের নাম্বার, রঞ্জিত পড়ো, এটা কি আছে অঙ্কটা? হুম 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 হুম, করে ফেলো এটা, সকলেই খুব তাড়াতাড়ি করে ফেলো, 1 সেকেন্ডের অঙ্ক এটা। দুটি সংখ্যার অনুপাত 17:31, দুটি সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20? গুড। এটা একদম ছোট অঙ্ক।
এগুলো ছোট ছোট অঙ্কগুলোকে শিখতে লাগবে। কেউ করতে পারবা এটা? শর্মিষ্ঠা, সবিতা, রতীন্দ্র, রঞ্জিত, নন্দিতা, অনিন্দিতা। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো সকলে। কি নন্দিতা, অঙ্কগুলো বুঝতেছিস তুই? হুম, পুরা প্র্যাকটিস করতে হবে বলে দিলাম, বাড়িতে বসে পুরা প্র্যাকটিস করবো এগুলা। রাত্রে কিন্তু 8টার সময় ইংলিশ ক্লাস হবে বলে দিলাম, স্পেশাল ক্লাস হবে। কিরে হচ্ছে না এখনো? এটা তো এতক্ষণ হয়ে যেতে লাগে। কি রতীন্দ্র, এত সময় লাগে লাগে কেন? এই আমি কি বলেছি? অনুপাত মানে কি? অনুপাত মানে কি? অনুপাত মানে হলো এক্স ধরতে হবে। একটা কি 17x, আর একটা কি 31x। হ্যাঁ, এই দুটি সংখ্যার থেকে কত যোগ করতে হবে। তো 17x এর এখানে তো দেওয়াই আছে, একটা সংখ্যা 17 আর একটা কত 31, ঠিক কিনা? এই 17-র সাথে x যোগ করলাম, বুঝেছিস? যোগ করে কত হলো 13/20 হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার কাটাকাটি করো, 17 দুগুণা কত হয় 34 প্লাস 20x, এটার সাথে এটাকে গুণ করো, 13 কে 13-র 3 হাতে গেলো 1, 3 13 39, আর একে কত হলো 40। তো 20x সমান সমান 403 মাইনাস 340 করো, বিয়োগ করো কত হচ্ছে। অ্যান্সারটা কি আছে রে? 0.9 না? এটাকে তোমাদের কি করতে হবে বলতো? ঠিক আছে, বুঝেছি। এটাকে আমি এইভাবে করে দিচ্ছি, 403 340 হয়েছে না? ওকে, দেখ দুইটা সংখ্যা তো, একটা 17, 17 বাই কত হবে বলতো? দুইটাকে যোগ কর, 7 আর একে 8, আর 3 আর একে হলো 4, 48। এটা হলো একটা সংখ্যা। আর একটা সংখ্যা কত হচ্ছে 31/48, হচ্ছে কিনা বল? বুঝেছিস? 7 আর একে 8, 3 আর একে 4। এবার আমি কি করব, এবার হচ্ছে দুইটা সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কিচ্ছু করতে লাগবে না, এটুকু করতে লাগবে না, দুইটা সংখ্যারই সাথে যোগ করতে বলছে, বুঝেছিস? 17-র সাথে x যোগ করলাম, 31-এর সাথেও x যোগ করলাম, যোগ করে 13/20 হয়ে গেল। এবার কাটাকাটি করো, বুঝেছিস? 17 দুগুণা কত হয় 34, 0 প্লাস 20x, আর এর সাথে করো 13 কে 13-র 3 হাতে গেলো 1, 3 13 39, আর একে হলো 40, ঠিক আছে? 403x প্লাস 13x, বুঝেছিস? কোনাকুনি গুণ করলাম। এবার করব কি, 20x মাইনাস এই 13x টাকে এইদিকে নিয়ে আসলাম, 400, এখানে x নাই না, 13-র সাথে 31 গুণ করলে কি x হবে নাকি? হবে না নিশ্চয়ই। 403 বিয়োগ 340, তো 20 থেকে 13 বাদ দিলে কত হবে 7x,
এটাকে সাথে এটাকে বিয়োগ করলে কত হবে? মনে হয় 63 হবে, ঠিক কি না? তো x ইকুয়ালস টু কত? 7 নং 63, 9 বেরোলো। উত্তরটা কি বলছে? কত যোগ করলে? উত্তর উত্তর দেখ 9 আছে, এই যে 9, ডি নাম্বার হলো 9। কেউ যদি না বুঝো তাহলে বলো। অনিন্দিতা, নন্দিতা, রতীন্দ্র, সবিতা, তারপরে শর্মিষ্ঠা। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? समझ में आ रहा है क्या? গুড। কি নন্দিতা, সবিতা, বুঝতে পারছো কিনা? গুড। পরেরটা এটা করো। শর্মিষ্ঠা পর অঙ্কটা কি বলছে? 15 নম্বর। ওকে, সবিতা পর। রতীন্দ্র পর। কি বলছে? কোন সংখ্যার 12/2% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? কি একটা 96 অপশন আছে যদিও। কি সবিতা, শর্মিষ্ঠা করতে পারবি? চুপচাপ থাকবি না, যদি না পারিস তো বলবি যে বুঝি নাই। নন্দিতা ও নিন্দিতা করতে পারবা? যদি না পারো তাহলে বলো। ওকে, রতীন্দ্র মিউট করো। হ্যাঁ, রতীন্দ্র মিউট করো, আমি করাই দিচ্ছি। কোন সংখ্যা মানে সংখ্যাটা নাই এখানে, সংখ্যাটা নাই মানে ওটাকে আমি এক্স ধরলাম। কত পার্সেন্ট বলছে? এটাকে যদি 12/1/2টাকে যদি ভাঙি তাহলে 12 দুগুণ 24 আর একে 25/2 হবে। তো 25/2% মানে হলো 100। এখানে 200 লিখতে পারি, 100 সাথে 100 মানে 2 গুণ করলে কি করে হলো? x ইন্টু 25/2, নিচে পার্সেন্টের জন্য 100। আবার কি করলাম? 25/2 ইন্টু 100 নিচে কিছু নাই মানে 1 আছে, উপরে 1 নিচে 100। তো কি পাইলাম? x ইন্টু 25/2 200। ওটা না লিখে আমি 25/200 একবারে করে দিলাম। বুঝেছিস তো? কেউ যদি না বুঝিস তাহলে বল যে বুঝি নাই। বুঝছস? ওকে, শর্টকাট করা শিখবি, অনেক অনেক অঙ্ক আছে, শর্টকাট শিখতে গেলে অনেক সময় লাগবে। 25/200 আসলো, এটার মানে কত বলছে? যে 20। ঠিক আছে, তো 25 দিয়ে কাটো, 8 25-এ 200, তাহলে কোন 20-র সাথে 8কে গুণ করলে কত হবে? 160। এবার কি বলছে? টোটাল সংখ্যাটা কত পেলাম? x এর মানটা পেলাম 160, এই 160-এর 60% কত হবে? কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম। তো 16-র সাথে 6 গুণ করলে হবে 96, 6 16 96। কি সবিতা বুঝছো? শর্মিষ্ঠা, নন্দিতা, অনিন্দিতা, রতীন্দ্র এবার বুঝছো? পরেরটা পড়ো, অনিন্দিতা পড়ো এটা।
দিতে পারো? গুড। ঠিক আগের মতোই ওটাও করে ফেলো, আগে যেরকম করাইলাম ঠিক ওই রকমই অঙ্কটা। আগেরটা যেরকম করে করলাম ওইভাবেই, এক্স ইন্টু তারপরে কত আছে 26-এর সাথে 3 গুণ করে 2 যোগ করে দাও। সংখ্যাটাকে কি ধরলাম এক্স, 3 6 18 8 হতে গেল 1, 3 26-এ কত হয় 3 25-এ 75, 3 26-এ 78, 78 আর 2 কত হয় 80, 80/300, 100। হ্যাঁ এখন সমাধান করো এটাকে, কত বেরোচ্ছে রঞ্জিত, কত আসছে? কাটাকাটিও করতে পারো না নাকি? কাটাকাটি হবে, উপরে শূন্য নিচে শূন্য কাটা, 8 দিয়ে কাটো, 8 8 দিয়ে যাচ্ছে না তো 2 দিয়ে 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 4 16, 4 একে 4, 2 দিয়ে কাটে দাও এটাকে, 15 দুগুণ 30। তো এবার 41-কে 15 দিয়ে গুণ করো, 15-কে 15 5 হাতে গেল 1, 4 15 60 আর 1 61, 615 হচ্ছে অ্যান্সার, বি নাম্বার 615। বলো, কেউ যদি না বুঝো তাহলে বুঝাই দিব, কেউ যদি না বুঝো তাহলে বলো বুঝাই দিব। শর্মিষ্ঠা হয়েছে এটা? ওকে, আর সবিতা পড়ো এই অঙ্কটা, কি দেখতে পাচ্ছ কি না? সবিতা শুনতে পাচ্ছ? শর্মিষ্ঠা? পড়। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা অঙ্ক, এটা ভুলে ছিল, পরেরটা পড়, পরেরটা পড়। করো এটা, করে ফেলো। 50 উত্তর, বাকিরা করো কি করে 50 পাইলো। কোন সংখ্যার 60% যদি 30 হয় তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যা মানে কত, এক্স এর কত পার্সেন্ট 60%, কত বলছে 30, তো কাটো, 30 দুগুণা কত হয় 60, 60 দিয়ে 2 দিয়ে 100-কে কাটো 50, এক্স সমান সমান হলো 50, এটাই অ্যান্সার। কেউ যদি না বুঝো তাহলে বলো বুঝাই দিব, এগুলা 1 মিনিটের 1 মিনিট 1 সেকেন্ডের অঙ্ক, এগুলা টুকটুক করে করা যায়, এগুলা যত করবা তত মানে লাভ হবে। অনিন্দিতা পরের অঙ্কটা পড়ো, 28 নম্বরটা। অনিন্দিতা 28 নম্বর অঙ্কটা পড়ো। দেখতে পাচ্ছ কিনা?
হ্যাঁ, নন্দিতা পড়ো। পড়। করো দেখি এটা। কোন কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 4% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? হ্যাঁ, 8%। হ্যাঁ, কেউ করতে পারবে এটা? রঞ্জিত? শর্মিষ্ঠা হবে তোর? শর্মিষ্ঠা? কেন হয় না রে? সবিতা, তোমার হবে এটা? রতেন্দ্র? এই অঙ্ক? আচ্ছা, আমাকে সি নাম্বার। ওকে, কি বলছে দেখো। কোন শহরের লোক সংখ্যা, কেউ বলতে পারবে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? কেউ বলতে পারবে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? এটা মুখস্থ করবা। a equals to p into 1 plus r by 100 to the power n। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। যদি পরে বলে, এই যে পর বলছে 3 বছর পর, তাহলে এটাকে বার করব। আর যদি আগে বলে তাহলে পিটাকে বার করব। তো পরে বলছে মানে এটাকে বার করব। তার মানে পি মানে হলো 15,625 ইন্টু 1 প্লাস আর মানে হলো 8 বাই 100, এন মানে হলো 3। এগুলার জন্য মানে পার্টিকুলার আলাদা আলাদা, মানে আমি এখন তোমাদের প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। প্র্যাকটিস ক্লাসে বিভিন্ন ধরনের কোশ্চেন আমি দিয়ে দিই কয়েকদিন। আর নেক্সট দিন থেকে আমি টপিক বেসিসে ক্লাস করাবো। যেদিন ধরো মানে ধরো যদি অনুপাত হয় তো অনুপাতের অঙ্ক হবে। এটা আমি আগে করাইছিলাম প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? আজকে স্টুডেন্টও কম আছে। নেক্সট দিন থেকে আমি তোমাদের টপিক বেসিসে কোশ্চেন করাতে থাকবো। তো এখন কি করব? 15,625 1 প্লাস 4 দিয়ে কাটলে 4 দুগুণ কত হয়? 8। আর 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, ঠিক আছে? তাহলে 2/25 হলো 25 তার কিউব। এইবার কি আছে? 15,625 এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে জানো? 27/25 হবে তার কিউব। এবার 15,625 27 এর স্কয়ার হচ্ছে 27 27, 3 বার যদি 27 27 করে গুণ করিস তাহলে কত হচ্ছে বলতো? কেউ বলতে পারবে? একটা হবে 729 ইন্টু 27 বাই 25 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 15,625। হ্যাঁ, এই 15,625 15,625 কাটা গেল। এবার এই 729 কে 27 দিয়ে গুণ করে কত হচ্ছে অ্যান্সার? এই যে এটা, হ্যাঁ 19,683। 19,683 এটা হবে অ্যান্সার। বলো, কেউ যদি না বুঝো তাহলে বলো, বুঝাই দেবো।
কেউ যদি না বুঝো তাহলে বলো, বুঝাই দেবো আমি। পুরা প্র্যাকটিস করতে হবে কিন্তু, বলে দিলাম। ঠিক একই রকমের পরের অঙ্কটাও এখানে দেওয়া আছে। কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এতজন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে, মানে আগে বললো, সূত্রটা কি? a equals to p into 1 plus r by 100 to the power n। করে ফেলো আগে, তাহলে কি হবে অ্যান্সার? কি নন্দিতা, তুই কি বুঝতেছিস অঙ্ক? বুঝতেছিস না? এই মার্চ মাসটা একটু অসুবিধা হবে। মার্চ মাসের পরে এপ্রিল মাসে আমার অনেক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট গুলা চলে আসবে মার্চ মাসের পরে। চাকরির জন্য সবাই প্রিপারেশন করে যাচ্ছে। যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তুমি বিভিন্ন ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা, যারা ফ্রিলি পড়তে চায় তাদেরকে বলবা, ঠিক আছে? নন্দিতা, তারপর হচ্ছে সবিতা, মাথায় ঢুকলো কি বললাম? ওকে, বুঝছো কি বললাম? শেয়ার করে দিবা। তারপরে যদি কেউ স্পেশাল ব্যাচে যদি কেউ জয়েন করতে চায়, তাহলে তো ওখানে তো ইংলিশটা হয় স্পেশাল, তাহলে ওখানে মাত্র অ্যাডমিশন নিতে হবে, খুবই কম, ওটা দিয়ে তারা ওখানে স্পেশাল ইংলিশ ব্যাচটা করতে পারবে। দেখো কি বলছি, এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। এখানে হ্যাঁ, এখানে যে সেই স্টুডেন্টই জয়েন করতে পারে, ঠিক আছে? যদি কোনো স্টুডেন্ট মানে পড়াশোনায় ইন্টারেস্ট থাকে, তাহলে তাকে বলবো তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে সেন্ড করলেই হয়ে যাবে, আমি জয়েন করে দেবো গ্রুপের মধ্যে। প্র্যাকটিস ক্লাসে জয়েন করার জন্য সমস্ত স্টুডেন্ট আসতে পারে, কিন্তু স্পেশাল ব্যাচে আমি কিন্তু জয়েন করাবো না যদি অ্যাডমিশন না হয়। দেখো কি বলছে, কোন শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত হবে? আগে বলছে, ঠিক আছে? আগে বললে আমি কি করব? 148,877 into p into 1 plus 6/100 তার হলো কিউব। ওকে, এটা হলো। এবার আমি কি করব এটাকে? এইবার হচ্ছে 18488 এটা বলছে, হ্যাঁ, সমান সমান p ইন্টু, এটাকে লসাগু করলে হবে 106/100, তার হলো কিউব। ওকে, এইবার 14887 ইকুয়ালস টু p ইন্টু, এই 106 কে আমি 3 বার লিখবো, 106/100 ইন্টু 106/100 ইন্টু 106/100। কি রঞ্জিত, ঠিক আছে তো, না ভুল আছে বল? ওকে, হ্যাঁ, এবার কাটাকাটি করে এটাকে আমি করব কি, ছোট করতে হবে। ওকে, কাটাকাটি করে দেখবো যদি মাঝখানে কোনো সংখ্যার সমান সমান থাকে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু উপরে উপরে কাটা যাবে। যেমন এর নিচে কিছু নেই মানে 1 আছে, উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কিন্তু কাটা যাবে না। যেমন এই মানে এই 100 দিয়ে 14,88,000 মানে 1,48,877 কে 100 দিয়ে কাটা যাবে না। তো আমি যদি 3 দিয়ে কাটি, মানে 6 দিয়েও যাই, তো 3 দিয়ে যদি কাটি,
3 দিয়ে তো যাচ্ছে না, এটাকে ডাইরেক্টলি আমি এটা দিয়ে কাটি। 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 53 হলো, 50 দুগুণা 100। এটাকেও 53, এখানে হবে 50। এটাকেও কাটি 53, আর এটাকে হলো 50, গেল কাটা। তারপরে আমি 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে তো যাবে না, একদম ডাইরেক্টলি। হ্যাঁ দেখ, 53 53 53 থেকে যদি গুণ করি তাহলে এই যে এইটাই পাবো। তো এটাকে পুরো কেটে দিলাম, ঠিক আছে। তারপরে খালি এই 5টাকে গুণ করব। 5 5 25, 0 0 গুণ 50 কত হবে? 5 5 25 এর 5 হাতে এগুলো 2, 5 দুগুণা 10 আর 2 12। 2500 কি অ্যান্সার আছে নাকি? হ্যাঁ, এটা থেকে এটাকে বিয়োগ করে দিব, ঠিক আছে। 2500 হলো, মানে কি বলে এটাকে, 1,25,000 হয়েছে। আর এইটা থেকে আমরা করব কি, 8877 থেকে আমি 12, 5, 3টা 0 বিয়োগ করে দেব, এটাই হচ্ছে অ্যান্সার। 0 7 8, এটা 8, 8 3, তারপরে এখানে হবে 2, 23,877, এটা হবে অ্যান্সার। কিন্তু এর কি বলছে, পূর্বের জনসংখ্যা 25,000 হবে অ্যান্সার। এই যে এটাই অ্যান্সার, এটা আর কিচ্ছু করতে লাগবে না, এটাই অ্যান্সার। এই যে এখানে দেওয়াই আছে 15, 3টা 0, সি নাম্বার অ্যান্সার। বুঝেছিস? এটা লাগবে না। বাকিগুলার তো মাথার, হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? কার কার মাথার উপর দিয়ে গিয়েছে বলতো? হ্যাঁ, কার কার মাথার উপর দিয়ে গেল? এই যে 50 50 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 3টা 50কে গুণ করলে এই যে এটা আসবে, এই 50 50কে গুণ করলে 2500 হবে। আর পরে যে 50টা আছে এটাকে গুণ করলাম, দেখো 125, তারপরে 3টা 0 হয়ে গেল। বুঝেছিস? কোনটাকে? হ্যাঁ, 14 88 77 কে, এটাকে তো, এটাকে এই যে 53 53 53 কে যদি 3টা 53 কে গুণ করো তাহলে তোমাদের এই 1,48,877 হবে। বুঝেছিস? মাথায় ঢুকলো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হবে, তাও হবে। হ্যাঁ হবে হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, চলো রতীন্দ্র, পরেরটা পড়ো। পড়। কেন দেখা যায় না? জুম করে নিয়ে নে, জুম করে নে। হুম হুম করো, কত করো এটা। কি করতে পারবা এটা, রঞ্জিত? কত নম্বর?
ডি। ওকে, ডি। আর কেউ? রান্নার তেলের বাজার দাম 16.2/3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত হ্রাস পাবে? রঞ্জিত কি করে করলা এটা? রঞ্জিত কি করে করা হলো? ওকে, দেখ দেখ বেশিরভাগ অঙ্কগুলোতে কি হবে দেখবি, বেশিরভাগ অঙ্কগুলোতে যদি কোনো অঙ্কে বলে যে প্রথমে বৃদ্ধি পায় তারপরে হচ্ছে হ্রাস পায়, দেখ এখানে কি বলছে, প্রথমে বৃদ্ধি পায় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, পরে কত পার্সেন্ট হ্রাস পায়, বলছে কিনা? কি দেখতে পাচ্ছিস? এটা বৃদ্ধি হ্রাস, কোনো কোনো জায়গা আবার কম আছে যে প্রথমে হ্রাস পায় তারপরে কি হয় বলতো, বৃদ্ধি পায়, বুঝেছিস? এরকম যদি থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে, যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে x/100 প্লাস x ইন্টু 100, এটা হলো ফর্মুলা। আর যদি হ্রাস পায়, হ্রাস মানে মাইনাস x/100 মাইনাস x ইন্টু 100, বুঝেছিস? মানে মানে বিপরীত কিন্তু থাকবেই, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, বুঝেছিস? কিন্তু প্রথমে যদি বাড়া বলে তাহলে প্লাস হবে, আর প্রথমে যদি হ্রাস বলে তাহলে মাইনাস হবে। মাথায় ঢুকলো কি ঢুকে নাই বলো? কেউ যদি না বুঝে তাহলে বলো। ওকে, চলে আসি তাহলে। ওকে, গুড। এরকম অনেক অঙ্ক আছে। দেখ কি বলছে, যে ধর তেলের দাম 50% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করতে হবে, ঠিক আছে? এরকম থাকতে পারে। যদি কোনো এরকম অঙ্কগুলোতে কোনোটাতে বৃদ্ধি প্রথমে বলে তারপরে হ্রাস বলে, ঠিক আছে? অথবা প্রথমে ধর হ্রাস বললো, প্রথমে হ্রাস বললো, পরে পরে বৃদ্ধি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার এই ফর্মুলাগুলো হবে x/100 প্লাস x ইন্টু 100, ঠিক আছে? যদি মানে বৃদ্ধি বলে, আর যদি হ্রাস বলে তাহলে x/100 মাইনাস x ইন্টু 100, এটা বলবে। ওকে, ফর্মুলাগুলো মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, x মানে কত, এই যে এটাই। ওকে, তাহলে 3×48 একে 50/100, ঠিক আছে? এটা তো, এটা কিন্তু 100টা কিন্তু এখানকারই 100। ওকে, এটা কিন্তু টোটালটাই হচ্ছে x, বাই কি বললো 100, মাইনাস, মাইনাস তো না প্লাস x ইন্টু 100, কতগুলা 100 হচ্ছে দেখছো তো? মাথায় ঢুকলো রতীন্দ্র? এবার কি করব, 50/100। ওকে, এবার এটার সাথে যদি এটাকে আমরা কেটে দিই তাহলে 2 হবে। ওকে, এবার লসাগু করব, 2 হবে, তো 2 এর লসাগু 200, যোগ কত হচ্ছে 1, আর এখানে কত আসছে 100, তারপরে কি হচ্ছে 50/100, এটা 200 সাথে 1 যোগ করলে 50 ওহো সরি সরি, ভুলে গেল রে, 50/3 হবে। গুড গুড গুড, একদম ভুল হয়ে গেল। দেখ 50/3 আসতেছে, বাই নিচে 100 প্লাস আবার 50/3,
3, ওকে, ইন্টু 100, x বাই 100 প্লাস x ইন্টু 100, ওকে, মাথায় ঢুকলো কি বললাম? এবার আসছে 50 বাই 3, এবার নিচে কি হবে, 3 এর সাথে 3 লসাগু হবে, 350 হবে, ইন্টু কত হচ্ছে 100। এবার করব কি, 50 বাই 3, এই নিচে যদি থাকে না, এটা উল্টে যায়, উপরে 3 হয়ে যায়, নিচে হলো 350, এখানে হচ্ছে 100, 100 নিচে কিছু নাই মানে 1 আছে। এইবার এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি 5 7 35, উপরে 3 নিচে 3 কাটা, তাহলে উপরে 100 খালি বাকি থাকলো আর নিচে 7। তো যদি ভাগ করে দিই কত হচ্ছে, 7 কে 7, 3 30, 4 7 28, 2, উপরে 2 হবে নিচে 7, এত পার্সেন্টেজ 14 সমস্ত 2/7 অ্যান্সার যদি থাকে তো ওইটা হবে অ্যান্সার, সি নাম্বারটা। বলো কে বুঝে নাই, মাথা ঢুকলো? কি বললাম বুঝছো না বুঝো নাই বলো? অন্যরকম না, এটা খুবই খুবই সহজ। যদি এরকম বলে তোমরা এটা অঙ্ক করো তো, ধরো কি বললো, ডিমের দাম 15% বৃদ্ধি করা হলো, মানে প্রথমে হ্রাস বলছে, ডিমের দাম 15% হ্রাস করা হলো, তাহলে তার ব্যবহার কত বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, করো তো এটা অ্যান্সার কি হবে? ডিমের দাম প্রথমে হ্রাস করা হলো আর পরে বৃদ্ধি করা হলো, করো। কি নন্দিতা করতে পারবা? শর্মিষ্ঠা? কি সবিতা, ক্যান ইউ ডু ইট? রতেন্দ্র? করে ফেলো। তেইশ দ্বারা সমস্ত 1/23, ঠিক আছে, এটা বাড়িতে করে ফেলবা সকলেই। পরের অঙ্কটা, এটাই লাস্ট আজকের। এটা কি এমন ভাবে ছবিটা তুলছি না, দেখাই যায় না। রঞ্জিত দেখ তো, পড়তো এটা, রঞ্জিত পড়তে পারিস কিনা? হুম 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 একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? করো এটা। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? করো এটা। কেউ করতে পারবে? রঞ্জিত? 1.40%, ভেরি গুড। হ্যাঁ, এত পার্সেন্ট হ্রাস হবে, গুড। এটা হলো, সবাই ফর্মুলাটা লিখে নিব, ঠিক আছে? x প্লাস y প্লাস xy বাই 100, যদি হ্রাস বলে তাহলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, ওকে। প্রথমে 12 বাড়িয়ে তারপরে -12 হ্রাস করতে বলছে, তো প্রথমে 12 বৃদ্ধি বলছে, তো এখানে সামনে প্লাসে হলো, পরেরটা মাইনাস বলছে 12%, ঠিক আছে, তারপরে -12 ইন্টু 12/100, এটাই হলো অ্যান্সার। এবার -12 +12 কাটা, মাইনাস চিহ্ন আছে সামনে, 12 গুণ করলে হবে 144 আর নিচে হলো 100। এবার যদি তুমি এটাকে ভাগ করো তাহলে হবে
1.44%। ওকে, এবার মাইনাস মানে হলো হ্রাস আর প্লাস মানে হলো বৃদ্ধি। তো 1.44% হ্রাস, এই যে অ্যান্সার অপশন হলো সি, 1.44% হ্রাস। বুঝেছিস কি বুঝিস নাই বল? কেউ যদি না বুঝিস তাহলে বল, বুঝাই দিব। কিরে বুঝতেছিস তো? হ্যালো অনিন্দিতা, তারপর হলো নন্দিতা, তারপর হলো রঞ্জিত, রতীন্দ্র, সবিতা, শর্মিষ্ঠা। চুপচাপ থাকবো না কিন্তু, বলে দিলাম। গুড। কি শর্মিষ্ঠা চুপচাপ কেন আজকে, বুঝতেছিস না নাকি? নন্দিতা তুমি বুঝছো? গুড। ঠিক আছে, তাহলে তোমাদের স্পেশাল ক্লাস কিন্তু পরে 7:30, যদি আমার ডিউটি না থাকে তাহলে রাত্রে করব, মানে 7:30 থেকে শুরু করবো, আর যদি ডিউটি থাকে তাহলে তো ঝামেলা হয়ে যেতে পারে, তাহলে আমি মেসেজ করে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে রাখলাম।